যে রাতে ভাত খাওয়াই দিলাম, মা তাড়াতাড়ি দুগা ভাত দাও। আমি দুগা ভাত খাই, আমি কি তুই নগর যাইতে না করলি? মা তুমি বুঝো না, আমার দোকানটা পুড়ে গেল, আমি কিভাবে তোমাকে খাওয়াইমু? 2024-এর গণ অভ্যুত্থানে রাজধানী ঢাকার শনিরাকড়ায় পুলিশের গুলিতে নিহত হওয়া শহীদ ওয়াসিমের গল্প শুনব আজ। আজ আমাদের সঙ্গে রয়েছেন তার স্ত্রী এবং মা। আমরা 2024-এর গণ অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সাথে আমরা কথা বলবো। আমরা আজকে আপনাদের সামনে এমন একজন অতিথি আসছে, যাত্রাবাড়িতে নিহত হওয়া শহীদ ওয়াসিমের স্ত্রী এবং মা আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা ওনার সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব কিভাবে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অত্যাচার, জুলুম, নির্যাতনের মধ্য দিয়ে এদেরকে প্রাণ দিতে হলো এবং নতুন সম্ভাবনার বাংলাদেশ এই শহীদ ওয়াসিমরা আমাদেরকে উপহার দিয়ে গেছেন, সেই বিষয়ে আমরা জানবো। আমরা আপনাদের সাথে এখন কথা বলছি শহীদ ওয়াসিমের স্ত্রী। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি তো শহীদ ওয়াসিমের স্ত্রী, কেমন? জি। তো আমরা একটু জানতে চাই যে শহীদ ওয়াসিম কি করতেন, কিভাবে শনির আক্রাতে উনি মারা গেলেন, আমরা দর্শকের উদ্দেশ্যে যদি আপনি বলতেন আমার হাজবেন্ড। পরিচয়টা দিয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম রিহানা আক্তার, শহীদ ওয়াসিমের স্ত্রী। আমার হাজবেন্ড শনি একরা ফুটপাতে ব্যবসা করতেন, প্যান্টের দোকান ছিলেন উনি। ফ্লাইওভার উপরে ওনার প্যান্টের দোকান ছিল। উনি 18 জুলাই বিকেল 4টায় বাসা থেকে বেরিয়েছে। তখন বলছে আমার দোকানটা যদি পুড়ে ফেলায় আমি একটু দোকানটা দেখতে যাব। কিন্তু উনি দোকান দেখে কিছুক্ষণ বসার পরে তারপর উনি আর কি ছাত্রদের জন্য পানি নিয়ে ওখানে গেছে আর কি, কাজলার ওদিকে। কাজলার ওখানে গেছে আর কি, পানি নিয়ে ভ্যানে করে পানি নিয়ে গেছে। তখন 4 দোকানদার বলছে আঙ্কেল চলেন আমরা ছাত্রদের পানি খাওয়াইছি। পরে আঙ্কেল বলে কি না, আমার তো এটা ফিল্টার, আমি এটা দিতে পারবো না, তুমি লাগলে আমার থেকে নিয়ে যাও। পরে বলছে কি আচ্ছা তাহলে আমি কিনে ভ্যানে করে নিয়ে যাই। পরে উনি অনেকগুলি ওই যে 30 লিটার পানি থাকে না, ওগুলি নিয়ে ভ্যানে করে নিয়ে গেছে আর কি ছাত্রদের উদ্দেশ্যে পানি খাওয়ানোর জন্য। কিন্তু 6টার মধ্যে আর কি আমাদের বাসায় ফোন আসে, আমার ভাসুরের কাছে আর কি ফোন দিছে যে ওয়াসিমের তো গুলি লাগছে। আমার পাশের দোকানদার ফোন দিছে। তখন আমার ভাসুর বিশ্বাস করেনি আর কি। এর আগের দিন রাত্রে আমার ভাসুরে ফোন দিয়ে বলছে ভাইয়া কালকে অনেক গেঞ্জাম লাগবে, আপনি বাসা থেকে বেরোয়েন না। পরে আমার ভাসুরে ফোন দেওয়ার পর আমার ভাসুরে বলছে যে না আমার ভাইয়া তো বাসায়। ও তো আমার ফোন দিয়ে বলছে ভাইয়া কালকে বাসা থেকে বেরোয়েন না। তো অনেকগুলি ফোন দেওয়ার পর আমার ভাইয়া ভাসুর আর কি পরে যখন বলছে যে উনি তো আর নাই, আপনি এখনো বাসায় বসে রয়েছেন, ওনার তো মাথায় গুলি লাগছে, উনি তো মনে সম্ভবত আর নাই। তখন আমার ভাসুর আর কি আমাদের বাসায় যায়। আমার বাসা আর আমার ভাসুরের বাসায় এক গল্লি এক পাশ। তখন আমার বাসায় যায় আর কি, বলে আর কি আমার শাশুড়ি যে আম্মা, তখন আমাদের গেটে যে অনেকে করতে চিৎকার করতেছে যে আম্মা ওর গুলি লাগছে আর কি, ওয়াসিমের গুলি লাগছে, তোমরা কই? তখন আমার শাশুড়ি বেরিয়ে আসছে, বেরিয়ে আমার শাশুড়ি নিয়ে আমার ভাসুর আর কি শনিয়াকে আসছে। শনির আক্রা উনি আপনার হাজবেন্ড কি করতেন শনির আক্রাতে? ওখানে তো ওনার প্যান্টের দোকান ছিল, ব্যবসা করতেন। ব্যবসা করতেন? জি। তো ব্যবসা করতে সে ওই সময় তো দোকান বন্ধ ছিল আমরা যতটুকু জানি। হ্যাঁ বন্ধ ছিল, আমাদের হাই রোডে দোকান, তো এই জন্য বলছি ওখানে তো দোকান গুলি দিয়ে আগুন দিয়ে পুড়ে ফেলায়, তা আমি একটু দোকানটা দেখতে যাব, আগুন যেন না দেয়। তারপরে এই জন্য দোকান বন্ধ পেয়ে উনি কি ছাত্রদেরকে পানি খাওয়ানোর জন্য পানি নিয়ে আসছিল আর কি। ওখানে অনেকক্ষণ দোকানে বসেছিল, বসে থাকার পরে তারপর আর কি পানি নিয়ে আর কি ওখানে গেছে আর কি, যে আমি ছাত্রদের একটু পানি খাওয়াই আসি। তারপরে পানি খাওয়াতে গিয়ে উনি কি গুলি হ্যাঁ পানি খাওয়ার সাথে সাথে আর কি আমাদের কিছুক্ষণ পরে আর কি 5 মিনিট পরে ওই আঙ্কেল আবার খবর পাইছে যে ওয়াশিং মেশিনে পানি নিয়ে গেল আর তো গুলি লাগছে মাথায়। তখন ওই আঙ্কেল বলতেছে যে আমার পাশ দিয়ে তো গেল, ওই পানি নিয়ে মাত্র গেল, মনে হয় 5 মিনিট হয়েছে। আপনারা এই সংবাদটা কখন কিভাবে জানলেন, কার মাধ্যমে জানলেন? এটা ওই যে আমার পাশের দোকানদার আমার ভাসুরের কাছে ফোন দিছে, তখন উনি আর কি বলছে যে আর কি ওনার গুলি লাগছে, এই জন্য আর কি এই খবরটা পাইছি। পরে আর কি এটা আমি তদন্ত করে পরে আর কি দোকানে এসে তখন ওই আঙ্কেলে বলছে যে ওই তো আমার বলছিল, ওই যাওয়ার 5 মিনিট পরে আর কি খুব শুনতে পেয়েছি যে ওর তো মাথায় গুলি লাগছে। আচ্ছা, তো মাথায় গুলি লাগার পরে আপনি ওনাকে কোথায় নেওয়া হলো? ওখানে আর কি ছাত্ররা আর কি ইসে নেওয়া হয়েছিল একটা হসপিটালে।
ওখানে ওরা তো চিনে না, অনাবিল হসপিটাল না, ওই আগে একটা হসপিটালে নিয়েছিল, ওই হসপিটালের নামটা আমি জানি না, ওটা আর কি ধনিয়ার ওদিকে আর কি, হুম। ভিতর দিকে। তখন ওইখানে আর কি ওনাকে রাখে নাই, না রাখার পরে না, পরে আমার পাশে যে দোকানদার ছিল ওই ভাইয়ারা বলতেছে তোমরা এখানে ওই আনছো কেন? হসপিটালগুলোতে উনি জীবিত ছিলেন? না তখনও ছিল না, ওনার গুলি খাওয়ার সাথে সাথে বলে মুখ দিয়ে সেবরি বেরিয়ে বসছে আর মাথার মজক বের হয়ে গেছে, চোখ উল্টে গেছে, কিন্তু তখন আর কি নিঃশ্বাস ছিল কিন্তু কোনো কিছু বলতে পারে না উনি আর কি। তারপরে ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা না হয়েছে? তখন ওই যে ওই হসপিটালটা নেওয়ার পরে ওই হসপিটালে যখন রাখে নাই তখন আমাদের পাশের যে দোকানদার হ্যাঁ। ওনারা বলতেছে এখানে আনছো কেন? তখন ওই ভাই ওরা বলতেছে যে ভাই আমরা তো এখানে চিনি না, আমরা তো নতুন, এখানে কোথায় নিবো সেটা আমরা বলতে পারি না আর কি, চিনি না। পরে অনাবিল হসপিটাল তো তোমার রাস্তার পাশেই, ওইখানে নিয়ে যেতা, পরে আর কি সবাইকে অনাবিল হসপিটালে নিয়ে আসছে, ওইখানে প্রাথমিক চিকিৎসা করে ওনার মাথাটা একটু ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করে ওখান থেকে আর কি পাঠিয়ে দিয়েছে ঢাকা মেডিকেল, ওই ওনাদের অ্যাম্বুলেন্সে আর কি, ওখানে আরো 3-4টা লাশ ছিল অ্যাম্বুলেন্সে, লাশের সাথে ওনাকে পাঠাইছে। পরে আমার যে দোকানের সেলসম্যান উনি বলছে ভাই আমার ভাই আমি সাথে যাব, বলছে যে না আমরা তো নিতে পারি না, তোমরা নিবে কিভাবে, তুমি যদি আসতে পারো অন্যভাবে চেষ্টা করে আসো। পরে আর ওনাকে নেয় ঢাকা মেডিকেল। মানে আপনার ভাসুর মানে হসপিটাল গেল? না না আমার ভাসুরে গেছে অনেক পরে। তাহলে মানে বাঁচতে পারে এটা কে বল? বাস্তবতা ওই যে আমার দোকানের সেলসম্যান উনি বলছে আর পাশের দোকানদার বলছে। আপনার হাজবেন্ডকে? হ্যাঁ ওনার কি তখন সেন্স হ্যাঁ ছিল? সেন্স ছিল না, ওই যে আর কি গুলি খাওয়ার পর আর কি ওনার নাক মুখ দিয়ে সেবরি এসে পড়ছে আর মাথা আর কি মজগি হয়ে গেছে, কিন্তু নিঃশ্বাস ছিল না, মানে নিঃশ্বাস বলতে পারছে যে নিঃশ্বাস, ভাইয়ার নিঃশ্বাস ছিল তখন। হ্যাঁ, তো নিঃশ্বাস ছিল তো ওনারা ঢাকা কিন্তু মেডিকেলে অনাবিল নিয়ে হসপিটালে আসেন? নেওয়ার পর আর কি অক্সিজেন লাগাইছিল, অক্সিজেন নেওয়ার পর তারপরে আর কি তখন উনি ভাইয়া যে আমার যে দোকানে সেলসম্যান ছিল আকাশ ভাইয়া, উনি বলছে যে আমি তারপর ভাইয়ার মাথাটা ই করে ধরছি, মজকটা যখন উপর দিকে উঠেছে তখন আমি মাথা চাপ দিছি, তখন আর কি ভাইয়ার বড় একটা নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাস নিয়ে তখনই মনে হয় ভাইয়ার দমটা বেরিয়ে গেছে আর কি। এটা আপনাকে বললো আপনাদের দোকানের হ্যাঁ আমার কর্মচারী? দোকানের কর্মচারী, আকাশ। হ্যাঁ, আকাশ। জি আপনার তো ছোট্ট একটা বাচ্চা আছে দেখা যায়, উনি মৃত্যুকালে এই বাচ্চার বয়স কত ছিল? আমার বাচ্চার বয়স ছিল তখন 2 মাস 12 দিন। 2 মাস 12 দিন। উনি মারা গেছে 18 জুলাই, জি বৃহস্পতিবার। জি মারা গেছে এটা হলো শনিরাকড়া ফ্লাইওভারের হুম পাশে জি। পাশে মারা গেছে। তো আপনারা মৃত্যু সংবাদটা শুনলেন শুনি একটা কয়টায়? কাজ আছে না, আমার শাশুড়ি শুনতে পায় 6টার মধ্যে, আমি আর কি শুনতে পাচ্ছি 7টার একটু মধ্যে। পরে শুনতে হ্যাঁ পেয়েছেন। আমি ওই যে বাইরে ছিলাম আমার পরীক্ষার রিপোর্ট আনতে, হ্যাঁ। ওখান থেকে আইসা শুনছি যে আর কি এমন। তো ওনার লাশ কখন আপনাদের বাসায় নিয়ে গেল? আমাদের পরের দিন শুক্রবার দিন 19 তারিখে আর কি আমাদের লাশ পাই আমরা 6টার মধ্যে আর কি, পরের দিন 6টায়, বিকেল 6টায়। রাতে লাশ কোথায় ছিল? ঢাকা মেডিকেল ফ্রিজে ছিল। ঢাকা মেডিকেল লাশ ঘরে ছিল? জি লাশ ফ্রিজের ঘরে আর কি ছিল, ফ্রিজে ছিল। ফ্রিজে রাখা ছিল। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন বাবার মৃত্যু, একজন স্বামীর মৃত্যু, একজন সন্তানের মৃত্যু, কি বিভৎসভাবে তাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। আমরা সেই বিষয়গুলো শুনছি। মৃত্যুকালে শহীদ ওয়াসিমের 2 মাস 12 বছর 2 মাস 12 দিন বয়সী একটি ফুটফুটে কন্যা সন্তান রেখে গেছেন। এই কন্যা সন্তানের দায়িত্ব কে নিবে? আপনার কি আর কোন সন্তান আছে? না আমার আর সন্তান নেই, আমার বিয়ে হয়েছে 10 বছরে পড়ছে, কিন্তু আমার মেয়ে হয়েছে 8 বছর পরে। ওনাদের একটি কন্যা সন্তান, যার জন্মের 2 মাস 12 দিনের মাথায় ওয়াসিমকে পাড়ি জমাতে হলো পরপারে। এই ফ্যামিলিটার, এই পরিবারের দায়িত্বে এগিয়ে এসেছেন কোনো সমাজের বিত্তবান ব্যক্তি অথবা রাষ্ট্র এগিয়ে এসেছেন কিনা আমরা ওনার কাছে জানতে চাইব। শহীদ ওয়াসিমের মৃত্যুর পরে রাষ্ট্রীয় কোনো সহযোগিতা কি আপনারা পেয়েছেন কিনা? জি না, এখনো কোনো সহযোগিতা না। পান নাই? এভাবে কোনো রাজনৈতিক দলে কোনো সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ জামাত ইসলাম থেকে 2 লক্ষ টাকা পেয়েছি। উনি মারা যাওয়ার পরে জামাত ইসলাম থেকে 2 লক্ষ টাকা আপনাকে দেওয়া হয়েছে। জি আমরা আরেকটি বিষয় জানি, যে তথ্য আছে যে শহীদ ওয়াসিমের এই ছোট্ট সন্তানের লেখাপড়ার দায়িত্ব কি জামাত ইসলামী কি নিয়েছিল ওই সময়? না 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 ঘোষণা আসছিল কি? না, এগুলি কোনো ঘোষণা ঘোষণা আসেনি। আসেনি। জি। তো এই বর্তমানে আপনাদের এই সময়টা কিভাবে কিভাবে যাচ্ছে? আপনাদের সংসারের দেখভাল কে করছে? এই অর্থ কোত্থেকে আসছে?
কিভাবে চলছেন আপনারা? আমার সংসার ভাই অনেক কষ্টে চলতেছে, কারণ আমার বাচ্চা হওয়ার জন্মের পরে থেকে বুকে দুধ খায় না, ও ডিব্বার দুধ খায়। আমার ছোট একটা দেবর আছে, আমার হাজবেন্ড ওই যে ফুটপাতে যে দোকানটার কথা বলছি না, ওই দোকানটা আর কি চালায়, কিন্তু ওই ভালোভাবে চালাইতে পারে না। আমার মেয়ে দুধের টাকা আনতে ওর অনেক কষ্ট হয়। তাই তো আপনার স্বামীর সেই দোকানটা আপনার দেবর এখন পরিচালনা করছে, জি, তো সেই জায়গাতে যেই টাকা আর্ন হচ্ছে সেই টাকাতে আপনার সংসার চলছে না। জি, চলছে না। তো আপনাদের স্বামী স্ত্রীর এই যে শেষ দেখাটা কবে ছিল, কিভাবে ছিল, আমাদেরকে যদি একটু জানান। ওই 18 জুলাই বিকেল 4টায় যখন ঘর থেকে বেরিয়ে যায়, তখন আমি না করছি। তখন আমি বলছি, আম্মা উনি তো বেরিয়ে যেতেছে। তখন হাসি দিয়ে বলছে, আম্মা উনি তো পাংখা নিয়ে যেতেছে, আবার নিয়ে যেতেছে, গামছা নিয়ে যেতেছে, এগুলো নিয়ে কি করবে? তখন উনি আমার শাশুড়ি বলছে যে, মা এগুলো দোকানে তো অনেক ধোঁয়া যখন মারে, গ্যাস ছাড়ে, তখন আমি করতে পারি না, এজন্য আর কি পাখাটা আর গামছা নিয়ে যেতেছে। উনি 18 জুলাই উনি বাসা থেকে বেরোনোর সময় আমার একটা দোকানে হাত পাখা, পাংখা এবং আরো একটা গামছা নিয়ে আসছে। গামছা নিয়ে আসছিলেন, আপনারা বাধা দিয়েছিলেন যে জি, না আসার জন্য। হ্যাঁ। আসার পরে তারপরে উনি এই ঘটনা ঘটলো। আমার মেয়ের ঘুম পাড়ায় রেখে তারপরে আর কি বাসা থেকে বেরিয়েছে। ও, উনি আপনার ঘুম মেয়ের নাম পাড়াইছে। কি নাম রেখে গেছেন? তাসনিয়া শেখ। তাসনিয়া। জি, এই নাম কি উনি রেখে গেছেন? হ্যাঁ, ওর বাবাই রাখছে। বাবার স্বপ্ন পূরণ হবে কিনা আমি জানি না, তবে শহীদ ওয়াসিম রেখে গেছেন একটি ফুটফুটে কন্যা সন্তান। আমরা সমাজে যারা বিত্তবান রয়েছেন এবং রাষ্ট্রকে আমি বলবো, এই শহীদ ওয়াসিমের এই কন্যা সন্তান সহ শহীদ ওয়াসিমের পরিবার দায়িত্ব নেয়ার জন্য, কারণ এই রাষ্ট্রের জন্য শহীদ ওয়াসিমরা কালে কালে যুগে যুগে জীবন দিয়ে যাচ্ছেন। এই ওয়াসিমদের পরিবার যেন কখনোই অবহেলায়, অনাদরে, অযত্নে বেড়ে না ওঠে। ওয়াসিমের এই সন্তান যেন তার বাবার অভাব বুঝতে না পারে, সেই বিষয়ে আমরা রাষ্ট্রের কাছে এবং সমাজের বিত্তবানদের কাছে দাবি জানাবো এই ওয়াসিমের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন শহীদ ওয়াসিমের আম্মা। আমরা শহীদ ওয়াসিমের মায়ের সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো শহীদ ওয়াসিমের বেড়ে ওঠা, শহীদ ওয়াসিমের এই কর্মক্ষেত্র এবং শহীদ ওয়াসিমের শেষ বলে যাওয়া কথাগুলো, মায়ের সাথে কি বলে বাসা থেকে বের হয়েছিলেন, এখন শহীদ ওয়াসিমের মা কেমন আছেন আমরা জানতে চাই। আন্টি, আপনি তো শহীদ ওয়াসিমের আম্মা, দেশবাসীর উদ্দেশ্যে আপনি বলেন কিভাবে আপনাদের সংসার চলছে, এখন কেমন কাটছে আপনাদের দিন? আসসালামু আলাইকুম। আমার ছেলে, আমি কি বলবো, সবচেয়ে আমার এই ছেলে আমার আদর করছে। আমার এই ছেলে আমার ডাক্তারের কাছে নিয়েছে। আমার এই ছেলে সব পোলাপাইন, আমার এই ছেলে আমার আদর করছে। আমার কিছু শুনলে দৌড়ে দোকান থেকে আমার কিছু আর বলার কি। আমি আমার স্বামী মরার পরে আমার নিচে আমি একটা 3 সিটে আসিলাম, শনি আকরাত থেকে আমার দোতলা বিল্ডিং এ নিয়ে আইলো। আমার মায়ের এই জায়গায় রাখবো না, আমার মারি কেমনি একটু সুখ দেওয়া যায়, রাখবো আমার সুসন্তান। আমি নিজের হাতে ভাত খাওয়াই দিলাম, মা তাড়াতাড়ি দুগা ভাত দাও। আমি দুগা ভাত খাই, আমি কি তুই নগর যাইতে না করলি, মা তুমি বুঝো না, আমার দোকানটা পুড়ে গেল, আমি কিভাবে তোমাকে খাওয়াইমু। আমার দোকান দেখতে আমার সন্তান আর ফিরা গেল। আমি তো মনে আসন্ন পইরা বয়ে সবজি করতেছি, এর ভিতর আমার বড় ছেলে মা তালা কে সিগারেট ভাঙ্গিয়া লাইতেছে। আপনার ছেলে কি কি লিখে আমার চিকির পাঠাচ্ছে, আমি কি হয়েছে রে, আমার চিকির আমার ভাই বলে গুলি খাইছে, তাড়াতাড়ি তোমার আমার একটা অটোর ভিত্তি করে আমার সোনিয়াকে লয়ে গেল। সোনিয়াকে আমার দোকানের সামনে হালাই দিয়ে ওরা দুই ভাইয়ে কেমনে যে গেছে, আমার আর আনলো না। আমার বাসার সামনে একটা ছেলে আমার আবার অটো দা বাসায় লয়ে আইলো। আর কি করুম বাবা, বাসায় চিকরা চুকরি পাঠাচ্ছি, সবাই কানা ঘুষা করে, আমি তোমরা কি কানা ঘুষা করে না, আপনার ছেলে ভালো আছে নিয়ে আইতাছে। শহীদ ওয়াসিমকে কবরস্থ করা হয়েছে কোথায়? মাউতাল কবরস্থানে। ওনার বয়স কেমন ছিল? 38। 38 বছর।
তো উনি আপনারা কি শহীদ ওয়াসিমের ছোটবেলা থেকেই ঢাকায়? ছোট নিয়ে আসছি। আন্টি, এখন শহীদ ওয়াসিম মারা গেল, ওনার হত্যাকারীদের কি শাস্তি চান কিনা, হ্যাঁ, কোনো বিচার চান হ্যাঁ, কিনা? আমরা বিচার চাই, আমরা আমার ছেলের বিচার চাই। দর্শক, বিচারের বাণী নির্বিতে যেন আর কাঁপতে না হয়। শহীদ ওয়াসিম সহ যারা শহীদ হয়েছে 24-এর এই গণঅভ্যুত্থান, সকল শহীদের হত্যার বিচার আমরা সহ দেশবাসী দাবি করছি রাষ্ট্রের কাছে। আজকের মতো শহীদের গল্পের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে দেখা হবে আপনাদের সাথে। সঙ্গে ছিলাম আমি এম ইদ্রিস খান।